গুড মর্নিং সবাইকে। এখন টাইমটা দেখাই আপনাদেরকে। টাইমটা দেখো, আজ সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে রেডি হয়ে নিয়েছি। আর কাল রাত্রিরে ময়দাটা মেখে রেখেছিলাম, যেহেতু এত সকালবেলা লুচি করতে হবে। আমার ঘরে তো 10টার আগে কেউ কারোর ঘুম ভাঙে না। তো সকাল সকাল বানিয়ে নিচ্ছি লুচি। লুচি আর চা খেয়ে আমরা একটু বেরিয়ে যাব এখন। সকালবেলা তো আপনাদেরকে বললাম, সকাল সকাল উঠে পড়েছি। লুচি করতে করতে আমার কারেন্ট অফ হয়ে গেছিল, তো সেই জন্য ব্লগটা ওখানেই আমি রেখে দিয়েছিলাম। তারপর তো সে একটা পার্সোনাল কাজের জন্য বললাম বাইরে যাব। সেখান থেকে এসে বাবু বাবুকে আমার কিছু বলতে হয় না, আমার উপোস থাকলে আমার একটু যত্নার্থী করে। এটা হচ্ছে বউয়ের প্রতি ভালোবাসা আমাদের স্যারের। আমার জন্য এই যে সব ফল টল এনে দিয়েছে, খানিকটা খানিকটা খেয়েছি। এত এত তো খাওয়া সম্ভব নয়, ইম্পসিবল এত এত খাওয়া। তাই জন্য আবার ক্লিনার জড়িয়ে তাই ফ্রিজে রাখবো এটাকে। দূর বাবা, আমার সিরিয়াল দেখতে দেখতে পড়ে যাচ্ছে আমার সিরিয়াল। আর এদিকে করছি, আর এই যে সিরিয়াল দেখে নিচ্ছি একটু। ওদিকে প্রেসার কুকারে হচ্ছে আমার ছোলার ডালটা সিদ্ধ, একটু পনির দিয়ে আর নারকেল টারকেল দিয়ে। আমি বললাম একটু কাবলি ছোলা করি লুচির সাথে, বলছে না লুচির সাথে কাবলি ছোলা খাবে না। কি খাবে? ছোলার ডাল খাবে লুচির সাথে। ছেলে আবার ছোলার ডালটা অতটা ছেলের পছন্দ না, একটু পনির দিয়ে দিলে ছেলে আবার প্রবলেম হবে না। সেই জন্য ছেলের জন্য আবার একটু পনির টনির দিয়ে বানিয়ে নেব। আজকে উপোসের দিন, আর কি করব, এই সবই ব্যাস, আর বেশি কিছু করব না। এই এখন ফলটাকে ক্লিন আপ জড়িয়ে ফ্রিজে রেখে দেবো, এটা আবার নেক্সট ডেতে হয়ে যাবে। খানিকটা খানিকটা কেটে ফ্রিজে রাখলাম, এত প্রচন্ড গরম, গরমে পুরো কষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম ফ্রিজে রাখি, একটু বেশ ঠান্ডা ঠান্ডা ফল খেতে ভালোই লাগবে। অনলাইন থেকে গোলাপ জামুন অর্ডার করেছিলাম, গোলাপ জামুন চলে এসছে। আজকে যেহেতু উপোস, বলেছি আমি গোলাপ জামুন খাবো। এটা হচ্ছে তোমার হলদিরামের গোলাপ জামুনটা। 1 কেজি, 1 কেজি না তো, 430 গ্রাম। তো 1 কেজি বলবো, 1 কেজির গোলাপ জামুন। এটা 200 কত টাকা নিয়েছে, 225 টাকা এরকম কত নিয়েছে 1 কেজির। আর চলুন এটা খুলে দেখা যাক গোলাপ জামুনটা। আমি আগে অর্ডার করি মাঝে মধ্যেই, মানে যখন একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করে তখন অর্ডার করি। আমরা তো আর কলকাতাতে নেই যে চাইলেই একটু মিষ্টির দোকানে গিয়ে চট করে। তখন যখন কলকাতাতে থাকি তখন ওই ইচ্ছে হলে 4টে, যেহেতু আমরা 3জন মানুষ, 4টে বা 6টা এরকম নিয়ে আসি, এনে এবার সেটা খাই, ওই একবেলার মতো নিয়ে আসি। এখানে তো ওরকম পসিবল না, ওই চাইলে এরকম ভাবে অর্ডার করতে হয়। যখন ভীষণ খেতে মন চায় মিষ্টি, তখন এই হলদিরামের রসগোল্লা আর এই গোলাপ জামুনটাই অর্ডার করে আমরা মাঝে মাঝে খাই আর কি। আর তার মধ্যে আজকে আমার রান্না নেই বলে আমার বর আমাকে এডিটিং দিয়ে বসিয়ে দিয়েছে যে তুমি এডিটটা করো। উনি একটু অন্য কাজ করবে, তুমি একটুখানি প্লিজ এডিটটা করে দাও। আমি এখন বসেছি এডিট করতে, এডিট করে আবার যাব ছোলার ডালটা বানাতে। বানিয়ে নিয়েছি লুচি আর ছোলার ডাল। এই যে সবাইকে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা একটু পনির আর নারকেল দিয়ে বানিয়েছি। তোমার পনির পড়লে তুমি হচ্ছে কি পনিরটা, তোর পনির পড়লে পনিরটা ছেলেকে দিয়ে দে বা আমাকে দিয়ে দে। এমনি আবার পনির খায় না আমার বর। আর সাথে আছে গোলাপ জামুন, আপনাদেরকে বললাম গোলাপ জামুন অর্ডার করেছি, সেই গোলাপ জামুন। চলুন খেয়ে নেওয়া যাক। আর কোল্ড ড্রিঙ্কস, আবার কোল্ড ড্রিঙ্কসও এনেছে আমার জন্য। ভাবা যায় একদিন উপোস করলে কত না অ্যাটেনশন মিলছে আমার।